আজকে হচ্ছে ফোর সিজন বিডির গ্র্যান্ড ওপেনিং। এটা হচ্ছে ভাইদের নতুন শপ, সো সেটা আজকে আপনাদের ঘুরে দেখাবো এবং ভ্রমণপ্রিয় কিছু মানুষের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। একই সাথে প্রথম বাংলাদেশি হিসেবে ৮,০০০ মিটারের ২টা পর্বত স্পর্শ করার গৌরব অর্জন করেন ডক্টর বাবর আলী ভাই। সো বাবর আলী ভাইয়ের সেই গল্প থাকবে এবং এবং কিছু টিপস থাকবে আপনাদের জন্য। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এই ভিডিও যারা শেয়ার দিবে ফেসবুকে তাদের জন্য থাকতেছে একটা ব্যাগ ফোর সিজনের পক্ষ থেকে, আর একটা হ্যামক। আর ইউটিউবে গিয়ে যারা কমেন্ট করবে এবং হ্যাশট্যাগ ফোর সিজন বিডি যারা লিখবে তাদের জন্য থাকতেছে আমার পক্ষ থেকে এই টি শার্টটা থাকবে। ওয়েলকাম এভরিওয়ান টু ফোর সিজন বিডি মেগা শপে। আর আজকে মূলত উদ্বোধনী অনুষ্ঠান। এখানে মূলত প্রচুর পরিচিত মুখ আসবে আজকে, সাইকেলিং, রানিং এবং হচ্ছে ট্রাভেলিং কমিউনিটি থেকে, সেই জন্য মূলত আসা। আর এখানে আপনি হিউজ একটা স্পেস আছে এই মেগা শোরুমে। মূলত প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে সুন্দর করে সাজানো আছে। সো আপনাদের যাদের অনেক অভিযোগ ছিল, আমারও ছিল এক সময় সব কিছু এক জায়গায় থাকতো, সো সেই অভিযোগটা আর নেই। সো উদ্বোধনী শেষে আমরা মূলত মিষ্টি মুখ করি এবং মিষ্টি খাওয়ার সাথে সাথে কয়েকজন নাচ শুরু করে দেয় এইভাবে। সো চলেন আমরা আগাই সামনে। এবং আজকে সবাই আসছে, প্রায় ম্যাক্সিমাম যারা আসলে পরিচিত মুখ আছে সাইকেলিং জগতের বলেন, রানিং জগতের বিভিন্ন জায়গার, সো অ্যাথলেট যারা আছে অনেকের সাথে পরিচয় হবো, সেই জন্য আসছি আর কি দেখা সাক্ষাৎ করতে। আসলে এত মানুষজন, আসলে সব সেলিব্রিটি মানুষ, কার সামনে কি বলবো এই জন্য পাইতেছি, ভয় পাইতেছি, আমি বিভ্রান্ত হয়ে গেছি। আর আমাদের আছে প্রধান অতিথি হচ্ছে আপনার বাবর আলী ভাই, মানে সেলফি তুলতে আসলে ব্যস্ত। সেলফি তুললে এবং সে ফাঁকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করবো ভাইকে। এরপরে আমরা দফায় দফায় ভাইকে অত্যাচার করি সেলফি তোলার। তারপরে শুরু হয় আমার অভিযান। ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, একদম আপনাকে অভিনন্দন এবং আমার পক্ষ থেকে একটা বাংলাদেশের ক্যাব গিফট। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সুযোগ হচ্ছে আজকে প্রথম মেবি, এবং আপনাকে তো ফলো করি অনেক আগে থেকে। আপনার বইটা আমার কাছে আছে, আচ্ছা। প্রায় 64। আর যেগুলো ওই যে এভারেস্ট মেলোডি মনে হয় ওইটা নেই। হ্যাঁ, মেলোডি এভারেস্ট, হ্যাঁ। ইনশাআল্লাহ সামনে এটা নিয়ে নিব। ওকে, এবং আরো একটা বই আছে সাইকেলের সওয়ার। সাইকেল সাওয়ারি, মুসার বইযাত্রা, মুসা, হ্যাঁ। ওইখানে ওটা হ্যাঁ। ওটার সম্পর্কে আর কি, এবং আপনার সম্পর্কে মোটামুটি অনেক ধারণা হয়েছে অনুভাইয়ের কাছ থেকে। আপনার মানে বিভিন্ন ডকুমেন্টারিতে আপনাকে নিয়ে অনেক ই করছে আর কি Okay. ভাই। তো সেটা সেই সম্পর্কে মোটামুটি বিস্তর মানে ভালোবাসা জাগছে আপনার প্রতি। আমি খুবই নার্ভাস আপনার সামনে মানে কথা বলতেছি, এই জন্য আর কি। কিছু মনে করবেন না। কিছু না, কেমন হ্যাঁ অফিসের সাথে দেখা হয়েছিল সানজানা শিরিন। আচ্ছা, ওকে, এখন বুঝতে পারছি। কারেক্ট, হ্যাঁ, ওর সাথে দেখা হয়েছে আমার ওই যে প্রথম আলোর সামনে। হ্যাঁ, জি ভাই, গত শুক্রবারে। সেটা হচ্ছে আপনার মানে এভারেস্ট জয়ের আগে আপনাকে একটা মানে পর্বত ডিঙাইতে হয়েছে, অর্থ সবকিছু নিজেকে মানসিক প্রস্তুতি, তো সেই সম্পর্কে যদি একটু জানতে চাই। আচ্ছা, আমি এটা বলি সবসময় যে আমাদের দেশ থেকে এভারেস্ট ক্লাইম্বের চেয়ে এভারেস্ট অভিযানের জন্য অর্থ জোগাড় করা এটা আরো বড় পাহাড় আর কি। এইটা ডিঙানো অনেক কষ্ট। আমার পার্সোনালি হচ্ছে আমি কিছু স্পন্সর পেয়েছি, মানে যে আমি যদি জীবনে কখনো স্পন্সর, বাকি যেটুকু এরপরে ক্রাউড ফান্ডিং, এরপর আমার সেভিংস, এরপরে লোন, সব মিলাই হচ্ছে আচ্ছা, আমি জানতে যাবো না কত টাকা, বাট এটা অঙ্কে মোটামুটি অনেক বিশাল, অলমোস্ট 45 লাখ জি, টাকা, অলমোস্ট। যাওয়ার পরে মানে মানে অনেক তো সিকনেস থাকে বিভিন্ন সময়, হ্যাঁ। সো পর্বতে সবসময় নিজেকে কিভাবে উৎসাহিত করে রাখছেন? এইটা হয় হচ্ছে আমি তো নিজেকে ওইভাবে প্রিপেয়ার করছি যাওয়ার আগে। মানে আমার ক্ষেত্রে ছিল যে হচ্ছে আমি ওটা সবসময় বিশ্বাস করি যে কঠিন প্রস্তুতি সহজ যুদ্ধ। তো প্রিপারেশনটা আমার ভালো ছিল দেখে আমি বড় ধরনের কোনো ঝামেলায় পড়ি নাই, বড় ধরনের কোনো অসুস্থতা আমি অনেকদিন 2014 সাল থেকে পর্বতে যাই হিমালয়ে। তো আমার কখনো এমএস হয়নি, তো এটা আমি ভেরি লাকি এখনো পর্যন্ত যে আমার শরীরটা এমন সাপোর্ট দেয়। বা মাউন্টেন সিকনেস অনেকের আর হয়তো শুনতে হয়। ফার্স্ট টাইম দুইটা পর্বত 8,000 মিটারের পর্বত মানে অতিক্রম করছেন, সেটা হচ্ছে আপনার এভারেস্ট, এট দ্য সেম টাইম মাউন্ট লুৎসে, রাইট? হ্যাঁ। পর্বত আরোহণটা স্পোর্টস, যেমন ক্রিকেটকে যেভাবে আমরা দেখি, বাট পর্বত আরোহণকে কিভাবে বাংলাদেশ এভাবে মানে দেখে না কেন? এর ভিতরে কারণটা কি মনে হয় আপনার কাছে? আচ্ছা, এটা কোনো ইন্টারভিউ না ভাই, জাস্ট ক্যাজুয়াল। বুঝতে পারছি। আমি আসলে হ্যাঁ, প্রশ্ন করার মতো Okay. কাউকে এইভাবে প্রশ্ন করা হয়নি আমার। পর্বতারোহণ এখনো হচ্ছে মানে যখন থেকে বাংলাদেশে পর্বতারোহণ শুরু হয়েছে, বা আমাদের খুব স্বর্ণালী সময় ছিল 2008-9 থেকে 13-14, এই সময়টা অনেক প্রচুর ক্লাইম্ব হয়েছে। তো ওই সময়টাই হচ্ছে, এটা সব সময় আসলে লাইফস্টাইল পাতার অংশ হয়ে গেছে আর কি। কেন জানি না, আমি এটা কখনো স্পোর্টস পাতায় আসতে পারে না এখনো। তো
ওই লাইফস্টাইল পাতা থেকে স্পোর্টস পাতায় নিয়ে আসা, মানে এটা মনে হয় এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বড় আমাদের challenge, কাছে। জি, 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 জি। তো আমি মানে এটা লোকজনের কাছে যেহেতু আমাদের হিমালয় নাই এবং এটার সাথে আসলে কানেক্ট করতে পারে না, মূল বিষয় হচ্ছে দর্শক তো নাই, এমন একটা জায়গায় খেলা হয় দর্শকই তো নাই, দর্শক মানে নাই, আপনি সরাসরি তো এটার সাথে কানেক্টেড ফিল করেন না। বা হিমালয়ের দুর্গমতম প্রান্তে কোথায় গেল স্টেডিয়াম বা কোথাও লাইভ টাইপ হলে হয়তো লোকে একটু আগ্রহ নিয়ে দেখতো আর কি। তো ঠিক আছে, এটা আমাদের এখনো ওই হিসাবে বাংলাদেশের পর্বতারোহণ শুরু হয়েছে 2003-04 এই সময়টুকু থেকে আমি বলবো আর কি, লার্জ স্কেলে। তো সেই হিসেবে এখনো গুটি গুটি পা, আশা করি ভবিষ্যতে এটা চেঞ্জ হবে। হ্যাঁ, আর যারা পর্বতারোহী সামনে করতে চায় তাদের জন্য আসলে পরামর্শ, কারণ এখানে তো আপনার শারীরিক সক্ষমতা থেকে মানে অর্থেরও একটা বিশাল যোগানের ব্যাপার স্যাপার আছে। তো সেক্ষেত্রে তারা কিভাবে প্রস্তুতি নিতে পারে সামনের জন্য এবং ফোকাস থাকতে পারে অ্যাটলিস্ট? 3M বলে মাউন্টেনিয়ারিং 3M হ্যাঁ, মানে ফার্স্টে লাগবে মাইন্ড, মনোবলটা লাগবে, মাসল লাগবে, মাসল বলতে এন্ডুরেন্স দমটা, আর মানি, এই তিনটার মিশেল লাগবে আর কি। এটা এই জিনিসটা ক্র্যাক করতে হবে। প্রথম মুহূর্ত আপনি কোনটা উপভোগ করছেন, মানে পর্বতে যেতে যেতে বা মানে জয়ের পরে, এবং ভয়ঙ্কর মুহূর্ত এটা? আচ্ছা, সুন্দরতম মুহূর্ত বলতে আমি লোৎসে ক্লাইম্বের সময় পুরো জার্নিটা আমি খুব উপভোগ করছি, পুরো লোৎসে যখন থেকে শুরু করছি ক্যাম্প 4 থেকে। আর ভয়ঙ্কর খুব বেশি বলবো না, তুষার জোরে আটকে পড়া আড়াইটা, বাট দিস আর পার্ট অফ মাউন্টেনিয়ারিং। কোনো কিছু ভুল হয়ে গেলে ক্ষমা করবেন, না, কারণ না, ইন্টারভিউ it's মানে okay, এভাবে আর কি প্রশ্ন বলবো। করার মতোই নাই আমার। Thank you, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সবগুলোতে একটু একটু আছে। সবগুলো একটু আছে। আচ্ছা, কোনটা সবচেয়ে বেশি ভালো লাগে? সাইক্লিংই সবচেয়ে বেশি ভালো লাগে, Cycling. তারপর ট্রেকিং। ট্রেকিং সবচেয়ে কোন জিনিসটা ভালো লাগে সাইক্লিং এর? কোথায়? সাইক্লিং এর বিষয়টা হচ্ছে যেমন দুটাই হয়, স্ট্যামিনা একটা বিষয় তো থাকে, সেটাও ইনক্রিজ হচ্ছে। একই সাথে যে দেশ দেখা, কোথাও গেলাম একটু আরাম করে, প্রয়োজনে তাবু টাবু সব একসাথে সাইকেলের পিছনে বেঁধে চলে গেলাম। সুন্দর মুহূর্তের একটা গল্প বলেন যেটা আপনার এখনো মানে ভালো লাগে আর কি। সুন্দর মুহূর্ত, আমি লাইফে 2 বছর খুলনা ছিলাম। খুলনায়, যে আমার হ্যাঁ, জন্মস্থান ওখানে। আচ্ছা আচ্ছা, সেটা তো জানি না। আচ্ছা, খুলনায় 2 বছর আমি এত সুন্দর সুন্দর ট্রিপ করছিলাম। তার ভিতর নড়াইল গেছিলাম একবার, হচ্ছে ভোদর দেখার জন্য, ভোদর দিকে ভোদর। হ্যাঁ, আবার সেখানে ক্যাম্পিং করছিলাম রাতে। তো এই ট্রিপটা খুব মনে থাকে, যে এত সুন্দর গ্রাম, নদী, সবকিছু মিলে খুবই সুন্দর এনভায়রনমেন্ট। যারা আসলে সাইক্লিং শুরু করতে চায়, সো আপনাদের দেখে মানে ছোট ভাইরা যারা শুরু করবে আর কি, তাদের জন্য পরামর্শ হচ্ছে যে ধরনের সাইকেলই হাতে পান আগে হচ্ছে চালানো শুরু করেন, তারপর আস্তে আস্তে এটাকে কি করবেন, মানে কি ধরনের সাইকেল দরকার পড়ে, বাট শুরু হচ্ছে স্টার্ট, যে কোনো জায়গা থেকে স্টার্ট করতে হয়। আমার জন্য দোয়া করবেন ভাই। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। খুশি করে দিয়েছে মাহিম ভাই। সবসময় আমি যে জিনিসগুলো পছন্দ করি, মানে এই যে আউটডোরের জন্য, সো ভাই সবসময় রিভিউ করে এগুলা ভাইয়ের ফোর সিজন বিডি দোকানে। সো মাঝে মাঝে নক দিব এরপর থেকে যে এটা দেওয়া যায় কিনা, মাঝে মাঝে ফ্রি গিফট ভাই। যে আমরা চেষ্টা করব আমাদের যারাই মানে শুভাকাঙ্ক্ষী যারা আছেন, যারা আমাদের এখানে এসেছেন বা যারা এখনো আসেননি, যেই ধরনের প্রোডাক্ট লাগবে আপনি আমাদেরকে নক দেবেন, আমরা চেষ্টা করব যেটা সর্বোচ্চ আপনাদেরকে একটা ভালো যারা প্রাইসিং দেওয়া। অফলাইন আসাটা তো আসলোই, ঠিক আছে, জি, যারা মানে অনলাইনে নিতে চায়, অনলাইনে সেক্ষেত্রে- যারা নিতে চায় তাদের জন্য আমাদের ওপেনিং উপলক্ষে আমরা হচ্ছে একেবারে ডেলিভারি কস্ট টোটালি ফ্রি করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। আর একটা প্রবলেম থেকে যায়, সেটা হচ্ছে অনলাইন নিলে বিভিন্ন সমস্যা থাকতে পারে, বা হচ্ছে ফিটিং হয় না, যে কোনো সমস্যার ক্ষেত্রে আমাদের এক্সচেঞ্জ পলিসি দেওয়া আছে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। প্রোডাক্ট যদি ফ্রেশ থাকে আমরা চেঞ্জ নিই। আর হচ্ছে আমাদের নতুন যেই পলিসিগুলো সব আমাদের পেজে আপডেট করা আছে, ওখান থেকে জাস্ট ডিটেলসটা দেখে আমাদের সাথে কন্ট্যাক্ট করলেই হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাই। Thank you. সমাজের জন্য ধন্যবাদ। আচ্ছা, আমরা ইমরান ভাই কোথায় আসছেন? চন্দ্রা থেকে এসেছি। চন্দ্রা থেকে সাইকেল চালা আসছেন? সাইকেল চলে আসছে আচ্ছা আচ্ছা ভাই, সাইকেলিং করেন কবে থেকে? আজকে 2 বছর হয়ে গেল। আচ্ছা, কোন জিনিসগুলো ভালো লাগে আপনার সাইকেলিং? আমার সাইকেলিং এর সবচেয়ে বেশি ভালো লাগে অফ রোডে সাইকেলিং করতে, মানে এমন এমন জায়গার এমন এমন মানুষের সাথে দেখা হয় যেটা আসলে কখনো কল্পনা করতে পারেন যে এক্সিস্ট আর করে। খারাপ লাগে কোন জিনিসটা? আর আমার কাছে কোনো কিছু খারাপ লাগে না। আর সাইকেলিং এর উৎসাহ কি, মানে সাইকেলের উৎসাহ মেন হচ্ছে আসলে কি, আমি একজন ডিপ্রেশনের পেশেন্ট ছিলাম অনেক দিন ধরে। ডিপ্রেশনের পেশেন্ট? ডক্টর অনেক ওষুধ দিচ্ছে কিন্তু কখনোই কাজ করে না। তো আচ্ছা, নিজে আসলে খোঁজার চেষ্টা করলাম কিভাবে এটা আসলে বের হওয়া যায়। ভালো তো আছেন? একটা পর্যায়ে আবিষ্কার করলাম যে আসলে নিজের মধ্যে ব্যস্ত থাকা এবং প্রকৃতিকে কাছ থেকে দেখার একটা পথ। দ্য বেস্ট পার্ট, এই এবিআর বেস্ট পার্ট হইছে এটা, ডিপ্রেশন থেকে আসলে মুক্তি পাওয়া যায় সবচেয়ে কম সাইকেলিং খরচে করলে। কিভাবে আপনি অনেক বেশি দেখতে পারবেন। Right. সাইক্লিং ইজ দ্য বেস্ট পার্ট। ভাই কিন্তু অনেক দূর থেকে আসে, ভাই হচ্ছে প্রায় চন্দ্রা থেকে আসে। সো থ্যাংক ইউ, অনেক চলে যাইতেছে আর জন্য। আপনার সাথে আরো কথা হবে যখন বাংলাদেশে রাইড দিয়ে বেরোবো। ইনশাআল্লাহ পিএইচডি করতে যদি এনরোল হয়ে যায় তখন চাকরিটাকে ছেড়ে ইনশাআল্লাহ 2 মাসের জন্য বেরোবো। আপনার সাথে ইনশাআল্লাহ কথা হবে ইনশাআল্লাহ যে আপনি তখন Tour হবে। রোড ম্যাপ দেন,
বেরিয়ে পড়বো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ভাই ভাই আমার সবসময় হেল্প করে আর কি, এই জায়গায় দোকানে আসলে বিভিন্ন সময় আর ও কিন্তু 6 প্যাক বানাই ফেলাইছে, ঠিক আছে। এই পরামর্শ নিব একদিন। এই যে ভাইয়ের সাথে আমার দেখা হইতেছে প্রায় আজ থেকে প্রায় 2-3 বছর আগে ভাই, প্রায় 3 বছর আগে। ওই যে আপনার বটতলায় চাটা খাইলাম আমরা। আর ভাই কিন্তু মাঝে মাঝে মানে কি বলে এমন কমেন্ট করে ভালো লাগে আমার, যে আমার ভুলগুলো ধরাই দেয় এবং যাতে ইমপ্রুভ করতে পারি, এটা আমার খুব ভালো লাগে ভাই। অবশ্যই সাপোর্ট করা তো আমাদের কাজ। থ্যাংক ইউ, গুড লাক। অনেকদিন পরে আজকে এই যে এখানে আসি কিন্তু এই জন্যই, মানে শুধু যে অনেকের সাথে দেখা সাক্ষাৎ হয়, কারণ দরকার আছে দেখা সাক্ষাৎ হওয়ার অনেকদিন পর। সবার সাথে একসাথে দেখা যাচ্ছে ভালো না? ঠিক আছে। এই যে আপনার আমার আরেক শিকদার ভাইয়ের সাথে আমার দীর্ঘদিনের পরিচয় অনলাইনে, বাট আজকেই প্রথম হইতেছে আপনার অফলাইন পরিচয়। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি করতেছেন এই জায়গায়? কিছু না, এই যে কি করতে আসছি? হ্যাঁ, ঘুরতে। মানুষগুলো সবে ঘুরতে আসে। এই আসলে এখানে এসি আছে এই জন্য ঘুরতে আসছেন নাকি? বাইরে প্রচুর গরম, বাইরে প্রচুর গরম, একটু ঠান্ডা বাতাস খেয়ে যাই। আচ্ছা ভাই, আপনার ক্যাম্পিং এর সবচেয়ে বেস্ট মানে অভিজ্ঞতা বলেন, মানে ভালো অভিজ্ঞতাটা। ভালো অভিজ্ঞতা, পুরোটাই তো ভালো অভিজ্ঞতা। তারপরে একটা থাকে না, একটা স্পেশাল মোমেন্ট থাকে না, স্পেশাল মুহূর্ত, ভালো লাগার মুহূর্ত। আপনি তো ক্যাম্পিং করেন বিভিন্ন জায়গায় এবং আপনার যে ফ্রেমিং গুলো দারুণ, আমি দেখি তো। এই যে কিছুদিন আগে আপনার ওই যে কেরানীগঞ্জে গেছিলাম আপনার যে বন্যার ভিতরে, ওই জিনিসটা আমার খুবই মেমোরেবল একটা ট্যুরে থাকবে আর কি। যদিও ওইখানে রাত্রেবেলা ছিলাম না, কিন্তু সারাদিন যে বৃষ্টি ছিল ওটা প্রচুর উপভোগ করছি। সো লেট মি ইন্ট্রোডিউস। হ্যালো, আমি ম্যাক্সম্যান মানে হচ্ছে স্টোরি টেলার, একজন মানুষ যে অন্যদেরকে গল্প শোনায়। তো আমি হচ্ছি রাস্তায় রাস্তায় শহরে শহরে ঘুরে বেড়াই। গত 3 বছরে আমি সাউথ ইস্ট এশিয়ার 25টার বেশি শহরে ঘুরেছি, 4টা দেশের। আমি প্রায় পৃথিবীর 45টা দেশের মানুষের সাথে থেকেছি, 55টারও বেশি হোস্টেলে আমি ছিলাম। তো আরো আমি প্ল্যান করতেছি, আরো আমি ফুল টাইম ট্রাভেলিং এ যাবো, আরো মানে এক্সপ্লোর করার খুব ইচ্ছা আছে আমার। আমি খুবই প্যাশনেট, আমার অনেক বেশি জিল পৃথিবীকে দেখার জন্য। আমি পৃথিবীর যে মানুষের যে কালচার, হেরিটেজ, বিভিন্ন কালার্স, এগুলো আমাকে খুব বেশি অ্যাট্রাক্ট করে। তো সেগুলোই আমি এক্সপ্লোর করে আমি প্রচুর মানুষকে মিট করি। তো আপনাদের সবাইকে আমার ভিডিও দেখার জন্য অবশ্যই আমি ইনভাইট করতেছি। আপনারা যদি আমার ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন। মানে সোলো জিনিসটা এটা মানে অন্যরকম, মানে রোমাঞ্চকর যাত্রা। আপনি সোলো, আপনি একা, আপনার ডিসিশন মেকিং থেকে শুরু করে আপনি মনে করেন যে মানুষের সাথে ইন্টারাকশন, মানুষের মানে অথবা ভালো অভিজ্ঞতা খারাপ অভিজ্ঞতা সবকিছু মিলে একটা অন্যরকম মানে। আর আমার শহরের পাশাপাশি মানুষকে দেখতে ভালো লাগে। আমার ফার ইস্টের যে অনেক দূরের মানুষ, যেমন আমি চিলির একটা ফ্রেন্ডকে মিট করতেছি, তো আমি চিলিতে যাইতে পারতেছি না বা পেরুতে যাইতে পারতেছি না, আমি হস্টেলে একটা ফ্রেন্ডের সাথে থাকতেছি। তো আমি ওর সাথে কথা বলে আমি ওদের কালচার, ওদের খাবার দাবার এগুলো নিয়ে জানতে পারতেছি, এটা খুব ভালো লাগে। ব্রাজিলের একটা মেয়ের সাথে আমি একসাথে ক্যাম্বোডিয়াতে ছিলাম একটা হস্টেলে। সর্বশেষ প্রশ্ন, মানে এটা হচ্ছে আপনার ইন্সপিরেশন, ব্যাকপ্যাকিং এর ইন্সপিরেশন কোত্থেকে পেলেন বা কারে ফলো করলেন, সে থেকে আসলে কিভাবে কি? অ্যাকচুয়ালি মানে আমি হচ্ছে একটা বুকিশ টাইপের একটা মানুষ ছিলাম। আমি প্রচুর বই পড়তাম, আমি 3 বছরের বেশি মুভি দেখছি। মানে মুভি দেখার বলা যায় যে আমি 3 বছর বাসায় বসে মুভি দেখছি। তো এই বই পড়া এবং মুভি দেখা আমার ভিতরে অন্য ধরনের একটা জিল তৈরি করছে, যে পৃথিবী দেখার জন্য। আমার কাছে মনে হচ্ছে যে আমাকে একটা অন্যরকম একটা শেপ আপ দিছে। আপনারা যদি আমার ট্রাভেলিং জার্নি সাপোর্ট করতে চান তাহলে আমার কাছ থেকে টি শার্ট এবং আমি চা পাতি বিক্রি করি, সো এগুলো সংগ্রহ করতে পারেন। পেজ কমেন্ট বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে অর্ডার করে আমাকে সাপোর্ট করতে পারেন।